এখন সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে। এই একটা আস্ত নির্বাচন বা বলা যায় ভোট যুদ্ধ শেষ হয়ে গেল পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে। লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেই জন্য পশ্চিমবঙ্গে প্রায় 29টি আসন পেয়ে গেছে এখানকার যারা তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারকেই তারা মূল এজেন্ডা করে তারা বলেছেন যে বাংলার ঘরে ঘরে তারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন। প্রথমে ছিল 500, আর তারপর সেটা বেড়ে হয়ে গেল 1000, আর যাদের ছিল 1000 তারা পেয়ে গেল 1200। ভীষণ খুশি মায়েরা, ভীষণ খুশি মেয়েরা, তারা দুহাত ভরে ভোট দিয়েছেন, এমনটাই তৃণমূল কংগ্রেসের দাবি। এবং বিরোধী দল যারা, তারাও অনেকটাই স্বীকার করে নিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারই নাকি তৃণমূল কংগ্রেসের এই এত বিপুল সংখ্যক যে সাংসদদের যে আসন সেটা পাওয়ার মূলে ওই লক্ষ্মীর ভাণ্ডার। যে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে একটা নির্বাচন পর্ব হয়ে গেল, সেই লক্ষ্মীর ভাণ্ডার নাকি বাংলার ঘরে ঘরে। আমরা উপস্থিত আছি গোঘাট 1 নম্বর ব্লকের একদম দরজার সামনে। সেই দরজা, যে দরজাতে বারবার হত্যা দিয়ে পড়ে থেকেও এই গত 3 বছর ধরে একজন মহিলা, তিনি তার প্রাপ্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত আছেন। না, ঠিক বঞ্চিত বলবো না, বঞ্চিত কি করে বলবো, কারণ তিনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন কিন্তু পাননি। অদ্ভুত লাগছে না? আমরাও অদ্ভুত হয়েছিলাম প্রথম যখন আমাদের সামনে সেই ভদ্রমহিলা আসেন। তিনি বলেন যে তিনি প্রায় কেঁদে ফেলেছেন। অত্যন্ত দুস্থ পরিবারের, তার স্বামী একটি ভ্যান ট্রলি চালান। এই 1000 বা 1200 টাকা তার জন্য যে কতটা, তার মেয়ে কলেজে পড়াশোনা করে, ছেলেও পড়াশোনা করে, রীতিমতো কষ্ট করে তারা তাদের যে সামান্য অর্জিত টাকা থেকে তারা কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করার চেষ্টা করছেন। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তার হয়তো আনাজ কেনার জন্য এই দুর্মূল্যের বাজারে হয়তো সেটাও সুবিধা হতে পারত, কিন্তু তার লক্ষ্মীর ভাণ্ডার তো চালু হলো, কিন্তু তিনি কেন পেলেন না? তিনি পাবেন কি করে? কারণ তার লক্ষ্মীর ভাণ্ডার এই দপ্তরের ভুলের জন্য মাসুল গুনছেন সেই মহিলা। কিভাবে, আমরা এইটাই বিস্তারিত জানাবো। আপনারা যারা আমাদের আরামবাগ টাইমসের দর্শক, তাদেরকে অনুরোধ করব সম্পূর্ণটা দেখতে চোখ রাখবেন আরামবাগ টাইমসের পর্দায়, এবং আমরা বিস্তারিত তথ্য সহ সেটা জানাবো। আমরা ডেকে নিচ্ছি বিউটি লাগাকে। বিউটিতে আসুন। ইনি হচ্ছেন বিউটি লাগা। এনার বাড়ি কোথায়, কিভাবে তিনি কতদিন ধরে এখানে মানে দৌড়ে দৌড়ে এই যে দপ্তর, এই দপ্তরে দৌড়ে দৌড়ে ঘুরেছেন, টেবিলে টেবিলে ঘুরেছেন, এবং এক প্রকার প্রায় ঘাট ধাক্কা। কারণ সাধারণ মানুষ তো, অর্থ নেই এবং একটা পিঠে কোনো বিশেষ কোনো পরিচয় নেই, তাই তাকে কোনো পাত্তাও দেওয়া হয়নি। আমরা এনাকে নিয়ে নির্বাচনের আগে এসেছিলাম, নির্বাচনের প্রায় মাসখানেক আগে এসেছিলাম যে কেন ইনি পাচ্ছেন না। যথারীতি খুব ভালো ব্যবহার, এবং তারপরে আমরা একটা ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে উঠে এলো। কি সেই তথ্য সে দেখুন, আমরা সেটা জানাবো। তার আগে আমরা শুনে নেব বিউটি লাগা, তিনি তার সঙ্গে কি হয়েছে এতদিন এবং কেন তিনি পাচ্ছেন না, সেটা আমরা তারপর আসবো। বিউটিদি, আপনি আগে বলুন বাড়ি কোথায়? আমার বাড়ি মির্গে চাদরা। জোরে বলুন। বাড়ি মির্গে চাদরা। আচ্ছা। আর আমি 3 বছর, মানে যত বছর লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে তত বছর এখানে যাতায়াত করছে, আর তত বছরই আমার অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকছে। সেটা তো আমি জানি না, কিন্তু আমি এখানে যখনই আসছি তখনই এনারা বলছেন যে করেছেন যখন, তখন টাকা অবশ্যই পাবেন। দিয়ে এরকম করে বলে আজ তো 3 বছর হচ্ছে পাইনি। এবার সেই জন্যই যখন মানে এখানে এসেছিলাম, ঠিক ওই শেষের দিকে রুম ছিল, ওই রুমে একজন ছিলেন, তো উনি আমাকে বললেন যে ডকুমেন্টসগুলো দিন, করে দিলাম।
দিয়ে বলছে কি যে আপনি আপনার তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তাহলে আপনি আবার কেন এসছেন? আমি বললাম আমি টাকা পাইনি, তার জন্য এসছি। বলছে কি যে পাইনি বললে হবে, সবাই যখন পাচ্ছে তাহলে আপনিও পাবেন। দিয়ে বলছে আপনি চলে যান, পেয়ে যাবেন। করে আমি আবার মাসখানেক পরে এসেছি, তখন বলছে যে এরকম করে এলে হবে, ধৈর্য ধরতে হবে। আমি তো আরও কত ধৈর্য ধরবো? হ্যাঁ, তখন আপনার 1 বছর 1.5 বছর হয়ে গেছে। হ্যাঁ, তখন লক্ষ্মীর ভান্ডার শুরু থেকে 1.5 বছর। হ্যাঁ হয়ে গেছে। তখন বলছে কি যে ধৈর্য ধরতে হবে। আমি যে তো আপনারা কিছু করুন। বলছে আমরা কিছু করতে পারবো না। আমি বলছি কিছু করতে পারবো না বললে হবে? তো আমরা তো সবাই তো টাকা পাচ্ছে, তাহলে আমি কেন পাচ্ছি না? বলছে বেশি তাড়াতাড়ি করলে, মুখের উপর কাগজ ছুঁড়ে ফেলে দিল, বেশি তাড়াতাড়ি করলে নবান্নে চলে যান, আমরা কিছু পারবো না। মানে মাত্র 1000 টাকা পাবেন কি 500 টাকা পাবেন, তখন 500 টাকা। তাহলে এই 500 টাকার জন্য আপনাকে নবান্নে দৌড়তে হবে। আর আপনার এখানে ব্লক হচ্ছে গোঘাট 1। হ্যাঁ, আবার যখন বলছি যে আমি বিডিও স্যারের সাথে দেখা করব, তখন বলছে বিডিও স্যার কি তোমায় টাকা দিয়ে দেবে, তুমি বিডিও স্যারের সাথে দেখা করবে? আমাকে বিডিও স্যারের সাথে পর্যন্ত দেখা করতে দেয়নি। আমাকে ওখান থেকে দূর এমন মানে কুকুরের মতো ব্যবহার করেছে আমার সাথে, দিয়ে গেটের বাইরে বের করে দিয়েছে। তাহলে গেটের বাইরে আপনাকে বের করে দিয়েছে, এবং এইভাবেই আপনার 3 বছর ধরে একই জিনিস চলছে। তারপর আমরা এলাম। তারপর আবার আপনাদেরকে বলতে, আপনারা যখন এলেন তখন যেন মানে এমন ব্যবহার করছে মনে যেন আমি ওদের ঘরের মানুষ। হ্যাঁ, তখন বলছে যে হ্যাঁ ঠিকঠাক হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। দিয়ে বলছে যে আপনাদের সত্যিই জানতে পারলাম নাকি যে আমার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে। সেইটাই আমি বলবো, ওনার টাকা আর বলছি যে ওনার টাকা ঢুকছে অন্য জায়গায়। এমনকি যে লক্ষ্মীর ভাণ্ডার পুরুষদের পাওয়ার কথা নয়, এটা শুধুমাত্র মহিলাদের জন্য, সেটা ভিন রাজ্যের, একেবারে ভিন রাজ্য ঝাড়খণ্ডে এক পুরুষের অ্যাকাউন্টে গেছে, এবং দিনের পর দিন টাকাটা ঢুকছে। এবং জানা গেল, আচ্ছা আপনার অ্যাকাউন্টটা কোন ব্যাংকের? ইউকো ব্যাংকে, কালীপুরে ইউকো ব্যাংক কালীপুর ব্রাঞ্চের যে ইউকো ব্যাংক, সেই ইউকো ব্যাংকের ওনার অ্যাকাউন্ট, অথচ কোনো এক স্টেট ব্যাংকের এক নাম্বারে সেই টাকাটা যাচ্ছে। আমরা কোথায় সেটা যাচ্ছে সেটার আমরা হদিশ করেছি। সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের বালিপুর ব্রাঞ্চ, যার SBI মানে নাম্বারটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 396219375552। আবারও বলছি 396219375552। আর SBI যে কোড নাম্বার সেটা হচ্ছে SBI 0017157। অদ্ভুত ব্যাপার আছে। এটা হচ্ছে নাম বিউটি লাগা, তার নামে লক্ষ্মীর ভাণ্ডার, তার ব্যাংকের নাম ইউকো ব্যাংক, ব্রাঞ্চের নাম গোঘাট থানার অন্তর্গত কালীপুর ব্রাঞ্চ, অথচ এটা চলে গেল একদম ঝাড়খণ্ডে কোনো এক পুরুষের অ্যাকাউন্টে, যার SBI নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে আমরা বললাম। এবং এটা আমরা এই দপ্তর থেকেই জানতে পারি। যখন আমরা আসি এনাকে নিয়ে, তখন আমরা এটা জানতে পারি। এবং আমরা তারপর আমরা আবার এনারা অবশ্য বিনয়ের সঙ্গে বলে দিয়েছিলেন অ্যাকাউন্ট নাম্বারটাতে আর একবার ফর্ম ফিল আপ করে আর একবার ব্যাংকের অ্যাকাউন্টটা দিতে, কারণ এটা তাদের ভুল নয়, জেলার এই দপ্তরের, যে হুগলি জেলায় যে দপ্তর, সেই দপ্তর থেকে এই ভুলটা হয়েছে। সুতরাং এনাদের নাকি কোনো দায় নেই। এবং সেই দপ্তরে এই বিউটি লাগা, যার নুন আনতে পান্তা ফুরায়, তিনি গিয়ে এই তার নিজের এলাকার দপ্তরে, যিনি পাত্তা পাচ্ছেন না, তিনি গিয়ে হুগলিতে জেলার অফিসে গিয়ে পাত্তা পাবেন? তিনি নবান্নে গিয়ে পাত্তা পাবেন? এখান থেকেই যাকে প্রায় দূর করে দাঁড়ানো হয়, পিঠে কোনো পরিচয় না থাকার জন্য, অর্থ না থাকার জন্য, মানে কোনো রকমভাবে ইনি চমকাবেন এরকম কোনো পরিচয় ওনার নেই। সুতরাং ওনাকে বারবার দূর করে তাড়ানো হয়েছে, সেখানে একজন মিডিয়াকে আসতে হয়েছে। আমরা এসে হদিশ পাচ্ছি এইটা অলরেডি চলে যাচ্ছে ঝাড়খণ্ডে, এবং দিনের পর দিন তার অ্যাকাউন্টে প্রতি মাসে জমা হচ্ছে। আমরা এটাও বলেছিলাম যে এই অ্যাকাউন্টটা যাদের ভুলে হয়েছে, তার জন্য ইনি কেন 3 বছর ধরে এই বিপুল পরিমাণ টাকার
থেকে 3/36,000 টাকা থেকে কেন তিনি বঞ্চিত হবেন? তাহলে এই টাকাটা তাকে যাতে ফেরত দেওয়া হয় তার জন্য কোনো ব্যবস্থা করা হোক। এনারা হাত তুলে দিয়েছেন, বলেছেন এখানে তাদের কিছু করার নেই, যা করতে পারে যদি পারে, আদৌ যদি পারে সেটা জেলা পারবে। এটা কি করে হয়? একজন ব্যক্তি যেখানে তৃণমূল কংগ্রেস তারা মানে কোনায় কোনায় নির্বাচনে প্রচার করেছেন, সবাই নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তারা কি আদৌ খোঁজ নিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? আমি যখন বিউটি লাগাকে নিয়ে এখানে লাইভ করছি তখন এখানে একজন ভদ্রমহিলা তিনি দাঁড়িয়ে আছেন, তিনিও নাকি আমাদের বাড়িতে পায়নি, আমার ভাইয়ের বউ পায়নি। আমাদের নূতু মোহনপুর আমাদের পঞ্চায়েত, ওইখান থেকে আমারও একটা ভাইয়ের বউ আছে, সেও লক্ষ্মী ভাণ্ডার পায়। দরখাস্ত করেছিলেন? দরখাস্ত করেছিল, সবই করেছিল, কিন্তু বলছে তোমাদের এখন কোনো হবে না, জমা দিন, তারপর পরে পাবেন, এই কথা বলছে। এই কথা বলে ঘোরাচ্ছে। তারপরে তো আমার স্বামী বৃদ্ধকে বার্ধক্য ভাতা পায় না, আমরা তো খেটে খাই, কিছুই নাই আমাদের। আপনার নাম কি? আমার নাম চম্পা কর্মকার। আমার স্বামী খেটে খায়, আমার বার্ধক্য ভাতাই তো আমাদের কেঁদুর গ্রাম পঞ্চায়েতে আমাদেরও বার্ধক্য ভাতা পায়নি, আর আমাদের ওই যে শাশুড়িরা আছে তারাও বিধবা ভাতা পায়নি। শুনছেন তো যে সমস্যা কত, মানে সব জায়গায় যে কোনো কাজ যে সঠিকভাবে হচ্ছে না, যতই তারা নির্বাচনের এজেন্ডা হিসেবে প্রচার করুন যে তারা সব কিছু দিচ্ছেন, কিন্তু আদৌ সেই এলাকার সবাই পাচ্ছেন কিনা? বিরোধী দল হলে তো কোনো কথাই নেই, কিন্তু শাসক দলে যারা তৃণমূলকে ভোট দেন তারাও আজকে বলছেন যে তারা এই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না। আর আপনারা তো বিউটি লাগার, বিউটি দি যখন শুনলেন আপনার টাকা চলে যাচ্ছে ভিন রাজ্যে কোনো একজন পুরুষের অ্যাকাউন্টে, তখন আপনি কেঁদে ফেলেছিলেন। এখানে আপনার মেয়ে যে কলেজ পড়ুয়া, সেও কেঁদে ফেলেছিল। কি বলবেন এরপরেও, আপনারা কি বলবেন যে আদৌ কতটা স্বচ্ছতার সঙ্গে এখানে কাজ হচ্ছে? এখানে কিছুই কাজ হচ্ছে না, যখনই আসা হচ্ছে তখনই তো বের করে দিচ্ছে, ও তো আমাদের কোনো কথা শুনছে না। এবং কিছুদিন আগে যখন আমাকে বললো যে ঝাড়খণ্ড ঢুকছে, যখন আপনারা এলেন তখন তো বললো ঝাড়খণ্ড ঢুকছে, করে একটা নাম্বার দিল, বললো এই নাম্বারে ওইটা আপনার নাম্বার অ্যাকাউন্টে চেঞ্জ হয়ে যাবে। দিয়ে হওয়ার পরে বললো তা ঠিক আছে আসবেন। করে আমি অ্যাকাউন্ট যখন চেঞ্জ হলো, এসে বলছি ওনাদেরকে যে আমার অ্যাকাউন্ট তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। বলছে ঢুকছে না তো কী করবো, আমরা কি টাকা দেবো এখান থেকে? কিন্তু ওনারা তো আমরা থাকাকালীন আমাদের সামনেই কথা দিয়েছিলেন যে নাম্বার ওনারা চেঞ্জ করে দিচ্ছেন, যেহেতু সামনেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্বাচন শেষ হয়ে গেলে সমস্ত প্রক্রিয়া, নির্বাচনের পরবর্তী শপথ গ্রহণ, সব কিছু শেষ হয়ে গেলে তারপর চালু হয়ে যাবে। এখনও চালু হয়নি। কিন্তু আমার বক্তব্য যে তাহলে এনারা কি করছেন, আমরা কোথা থেকে সাহায্য পাবো? যেহেতু আপনি এই এলাকার মানুষ, আপনি তো এখানেই আসবেন, আপনি আবার কোথায় যাব? আমাকে যখন নবান্ন যাওয়ার কথা বললো, আমি কি নবান্ন যেতে পারবো? বা আমার যা কিছু দায়িত্ব তো এদেরকেই নিতে হবে, আমি তো এদেরকেই বলবো, এরাই তো করে দেবে। এবং তাহলে এরা কি করছে? আমার বক্তব্য হচ্ছে 3 বছর ধরে যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, আমি যে এসে বারবার বলছি, তো ওদের তো কর্তব্য দেখার যে টাকাটা কেন ঢুকছে না বা কি হচ্ছে। যখন আপনারা এলেন তখন কিন্তু বললো যে অন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, তার আগে কিন্তু ওরা কোনো গ্রাহ্য করেনি। এবং তারপর যে নির্বাচনের পরে আপনি টাকাটা পাবেন কথা দিয়েছিলেন তারা, যে হ্যাঁ এবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সেটাও হয়নি। না, সেটাও হয়নি। এই তো এখনো পর্যন্ত আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। এখনো পর্যন্ত কোনো টাকা ঢোকেনি। তাহলে আমাদের যারা আরামবাগ টাইমসের সম্মানীয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছেন যে, আবারও বলছি, বিউটি লাগা তিনি গোঘাট 1 নম্বর ব্লক এরিয়ার মিগরা চাতরার বাসিন্দা। তিনি অ্যাপ্লাই করলেন আজ থেকে বছর 3 আগে, তার নামে চালু হলো, কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। অ্যাকাউন্ট নাম্বারটা যে এনাদের কথা মতো জেলায় যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের দপ্তর, সেই দপ্তরের ভুলেই এখানে এসবিআইয়ের কোনো এক ঝাড়খণ্ড রাজ্যের কোনো একজন পুরুষের অ্যাকাউন্টে এই টাকাটা দিনের পর দিন, মাসের পর মাস টাকাটা ঢুকছে। আর ইনি যার এইটুকু টাকা পেলে অনেকটা সংসারে সুরাহা হয়, তিনি বঞ্চিত হচ্ছেন। এবং এই টাকাটা ফিরিয়ে আনার দায়িত্বও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের দপ্তরেরই, কারণ তাদের ভুলের জন্য আজকে ইনি বঞ্চিত। এবং তাদের ভুলের জন্য একজন ব্যক্তি অবলীলায় তার অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, যদিও তারও উচিত ছিল
যে এই টাকাটা কেন ঢুকছে, কি কারণে ঢুকছে তার দপ্তরে জানানো। কিন্তু আজকাল কেউ ফোকটিয়ায় টাকা পেলে সে কি আর বলতে আসবে, এত সততা আমরা কোথায় পাবো? তাহলে সেই জায়গাটা যখন একেবারেই শূন্য, এখন সততা খুঁজে বেড়াতে হয় আতস কাছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বিউটি লাগা কেন তার এখনও লক্ষ্মীর ভাণ্ডার চালু হবে না? তার এলাকার যিনি পঞ্চায়েত সদস্য তিনি বা কী করছেন, তার পঞ্চায়েতের প্রধান তারাই বা কী করছেন, এবং এই এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি তারাই বা কী করছেন, খোদ বিডিও কী করছেন? কেন তারা এই বিষয়টাতে সজাগ হবেন না? কেন একজন ব্যক্তি বারবার দুয়ারে এসে ঠক্কর খাবেন আর তা পালিয়ে যেতে বাধ্য হবেন কারণ তার সঙ্গে কেউ কথা বলবে না? আর এই জায়গাতে একটা ব্যাপার হচ্ছে, আপনি কি চান? প্রথমে তো ঘুরিয়েছেন, প্রথমে আমাকে কোনো কথাই বলেনি, মানে এই টেবিল থেকে ওই টেবিলে, মানে আমাকে একদম ওই একদম শেষ কোণা থেকে একদম এখান অবধি আমাকে দৌড় করেছে, কেউ আমার কথা শোনেনি। আপনি কি চান যে আপনার যে টাকা, প্রাপ্য টাকা যেটা অন্যের অ্যাকাউন্টে আছে, সেই টাকাটা সহ যেন খুব দ্রুত চালু হয়, তাই তো? হ্যাঁ, আমি যেন পুরো টাকাটাই পাই, সবাই পাচ্ছে, আমার টাকা যেন আমি পুরোটাই পাই। আমার টাকা আমি পাবো না কেন? বিশেষ করে সরকার আপনাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, তাহলে আমার টাকা কেন ঝাড়খণ্ড যাবে? আমার এর জন্য যারা দায়ী আমাকে, তাদেরকে আমাকে এই টাকা ফেরত দিতে হবে। আমার এইটাই বক্তব্য। এবং লক্ষ্মীর ভান্ডার দ্রুত চালু করে দিতে। আপনার যে নতুন অ্যাকাউন্টটা আবার জোড়া নিয়েছেন, হ্যাঁ, আবার তো নতুন করে জমা দিয়েছি, সবকিছু দিয়েছি, এবং সেটা আপনি দেখেছেন যে ওটা অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, এবং দেখে হচ্ছে এটা আমার অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে বলে হচ্ছে যে হ্যাঁ, এরাও বলেছে হ্যাঁ হয়ে গেছে। তাহলে হয়ে যখন গেছে, এটা যখন সবই জানে, তাহলে আমি টাকা পাবো না কেন? যদি জানতাম যে হ্যাঁ আমি কোনো টাকা পাইনি, সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু যখন আমার নামে টাকা ঢুকছে, তখন ঝাড়খণ্ড যাবে কেন? আর ঝাড়খণ্ড যাচ্ছে বা কোথায় যাচ্ছে জানার দরকার নেই, আমার টাকা যখন, আমি আমার টাকা পেতে চাই। এবং এতদিন ধরে যে টাকা অন্যের অ্যাকাউন্টে গেছে সেই টাকাটা সমেত, তাই তো? হ্যাঁ, সেই টাকা সমেত। হ্যাঁ, আরামবাগ টাইমসের যারা দর্শক, তারা আমাদের যে পাশে থেকে আমাদের লাইভ দেখছেন, আমরা আপনাদেরকে বলবো এটা দ্রুত প্লিজ ছড়িয়ে দিন, এবং আপনারা আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ফলোয়ার্স হিসেবে থেকে আমাদেরকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন, এবং যাতে এই রকম বঞ্চিত নিপীড়িত মানুষদের কথা আমরা আপনাদের কাছে আরও বেশি তুলে ধরতে পারি। এর জন্য আমরা আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আশা করছি, এবং আপনারা আশা করছি কমেন্ট করে জানাবেন যে এত বড় অন্যায় এনার সঙ্গে হচ্ছে দপ্তরের ভুলে। দপ্তরে যারা এই ডিপার্টমেন্টের কাজগুলো করেন তারা কি জেগে ঘুমান? এবং তারা তো মাসের শেষে একটা মাইনে পান, তাহলে কি কারণে ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া সত্ত্বেও সেটা চেঞ্জ হয়ে যায় SBI নাম্বারে, এবং সেটা একেবারে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে একবারে ঝাড়খণ্ড, এবং ঝাড়খণ্ডের কোনো একজন পুরুষের অ্যাকাউন্টে যাচ্ছে মহিলার লক্ষ্মীর ভাণ্ডার। অদ্ভুত ব্যাপার চলছে, এবং যাতে দ্বিতীয়বার আর কোনো ব্যক্তি, আর কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে এইভাবে বঞ্চিত না হন, এই বিষয়ে আমরা আপনাদের কাছে আশা করব আমাদের এই লাইভ যতদূর আপনাদের কাছে পৌঁছবে, আপনারা প্লিজ এটা একটু ছড়িয়ে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের পাশে দাঁড়ানোর জন্য ক্যামেরায় কুশকুমার পাড়ের সঙ্গে আমি এডিটর, আরামবাগ টাইমস, কাকলি চ্যাটার্জি। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278। কলকাতা বুটিক শাড়ি, কুর্তি ও হস্তশিল্পের মেলা, প্রদর্শনী সহ সেল। ভাবছেন কোথায়? রামমোহন হল, PC সেন রোড, আরামবাগ। 1 জুলাই থেকে 4 জুলাই, সোমবার থেকে বৃহস্পতিবার, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 4 দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।